আহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ বিসমিল্লাহির রহমানির রহিম। গত ক্লাসে আমরা পড়েছিলাম যে কালিমা তিন প্রকার, ইসম, ফেল, হরফ আর কয়েকটি কালেমা অর্থাৎ শব্দ মিলিয়ে একটি বাক্য হয়। বাক্যকে আরবিতে বলে জুমলা। এই জুমলা দুই প্রকার, জুমলা ইসমে, জুমলা ফেলিয়া। আমরা পড়ছিলাম জুমলায় ইসমিয়ার প্রকার পড়েছি, জুমলায় ফেলিয়ার প্রকারও পড়েছি। আমরা পড়েছি জি, জুমলা ইসমের মধ্যে দুটি পার্ট হয়। প্রথম পার্টকে বলা হয় মুবতাদা, আর দ্বিতীয় পার্টকে বলা হয় খবর। আর খবর। জুমলায় জি, আর জুমলায় ফেলিয়াতে তিনটি পার্ট হয়। প্রথম পার্টকে বলা হয় ফেল, দ্বিতীয় পার্ট হলো ফাইল, আর তৃতীয় পার্টকে বলা হয় মাফউল। মাফউল। ফেল, ফাইল, মাফউল। মাফউল। ফেল, ফাইল, মাফউল। মাফউল। আচ্ছা, তারপর বলেছিলাম যে কোন শব্দ যদি আহ, সবচেয়ে ছোট জিনিস হলো অক্ষর, এর থেকে বড় শব্দ আর কয়েকটা শব্দ মিলে একটি বাক্য হয়। বাক্যের কোনো জি, শর্ত হলে সেটা পরিপূর্ণ অর্থ দিতে হবে। বাক্যের কোনো শর্ত হলো সেটা পরিপূর্ণ অর্থবহ হতে হবে। আর বাক্য যদি পরিপূর্ণ অর্থ না দেয় তাহলে সেটা বাক্য না। আচ্ছা, তাহলে কি বাক্য হয় না। বাক্যের কোনো শর্ত হলে সে পরিপূর্ণ অর্থ দিবে। আর যদি কোনো কারণে পরিপূর্ণ অর্থ না দেয় তাহলে মনে করতে হবে এটা বাক্য না, এবং শব্দও রইল না, কারণ দুই শব্দের সমন্বয় হয়ে গেছে। দুই শব্দের সমন্বয় হয়ে গেছে, এক শব্দের সাথে আরেক শব্দ অ্যাড হলে শব্দ থাকে না, শব্দ হলো একক শব্দ। এদিক দিয়ে বাক্যও হলো না, শব্দও রইল না, তাহলে কি থাকবে? তোমার মাঝামাঝি একটা জিনিস তৈরি আসে, সেটা হলো বাক্য অংশ। সেটাকে আমরা বলি কি? বাক্য অংশ। বাক্য। তো আমরা এই বাক্য অংশ পড়ছিলাম, যে বাক্য অংশের মধ্যে বলেছিলাম যে দুইটি পার্ট থাকে। তবে দুইটি পার্ট হলো এই দুইটি পার্ট মিলে একটি পার্টের মতো। কারণ বাক্যের মধ্যে দুইটি পার্টই হয়। একটা বাক্যের মধ্যে কয়টি পার্ট হয়? দুইটি পার্ট হয়। দুটো। হয়তো মুবতাদা আর নয় খবর। তাহলে এগুলো যখন বাক্যের পার্ট হয়, তাহলে পার্ট মধ্যে দুইটা। একটা বাক্যের দুইটা পার্ট, তাহলে বাক্যের একটি পার্ট হলে অপরটি পার্ট, অপর পার্ট বাকি থাকবে। তাহলে জি, এইগুলো দুইটা শব্দ মিলে একটি পার্ট হবে। আর এই এই বাক্যের যে পার্ট হয়, পার্ট অফ সেন্টেন্স হয়। আর এইটা চার প্রকার, অর্থাৎ এই বাক্য অংশ বা মোরাক্কাব বলে এটাকে। এই বাক্য অংশ বা মোরাক্কাব এগুলো চার প্রকার। বলেছিলাম যে মোরাক্কাব ইশারি, মোরাক্কাব তাওসিফি, মোরাক্কাব আদাফি, মোরাক্কাব জারি। কি ছিল আব্বা? চারটা। মোরাক্কাব জি, আদাফি, মোরাক্কাব তাওসিফি, মোরাক্কাব জারি, মোরাক্কাব আদাফি, মোরাক্কাব জারি। জি, তাহলে মুরাক্কাবে। আমরা এটা মোরাক্কাব ইশারি না গত ক্লাসে আলোচনা করেছিলাম, যে মোরাক্কাব ইশারি হলো মূলত ইসমে ইশারা এবং মুশাররুন ইলাইহি। ইসমে ইশারা বলা হয় হাদা, হাদিহি, এই জি, বহুবচন, জি, জি, হাউলাই এইগুলো, জালিকা, তিলকা ওই বহুবচন, উলাইকা ওইগুলো, জি, জি, এইগুলো ওইগুলো। আচ্ছা, তাহলে এই ইসমে ইশারা যেই জিনিস দ্বারা ইশারা করা হয়, আর যাকে ইশারা করা হয় তাকে বলা হয় মুশাররুন ইলাইহি। যাকে ইশারা করা হয় তাকে বলা হয় মুশাররুন ইলাইহি। ইলাহি। ইশারা মুশাররুন ইলাইহি মিলে একটি খণ্ড বাক্য হয়। জি, ইশারা মুশাররুন আচ্ছা, ইলাইহি মিলে একটি খণ্ড বাক্য হয়। খণ্ড বাক্য হবে। আচ্ছা, আর বলছিলাম এখানে একটি কথা, যে ইসমে ইশারার পরের শব্দ মুশাররুন ইলাইহি, যেমন হাদা রজুলুন, ইনি একজন লোক। হাদার রজুল, এই লোকটি। এখানে আমরা হুম, মারেফা নাকের অর্থটা আমাদের ভালোভাবে মনে রাখতে হবে, যে মারেফা সবসময় টি বা টা যুক্ত অর্থ দেয়, আর টি নাকেরা বাটা। সবসময় একটি বা একজন এরকম অর্থ প্রদান করে। টি মারেফা বাটা সবসময় একটি বা একজন বা টা যুক্ত অর্থ দেয়, আর নাকেরা সবসময় একটি বা একজন এরকম অর্থ দিবে। প্রদান করে। জি, এবার হাদা রজুলুন, ইনি একজন লোক। তা রজুলুন একজন লোক, হাদা মানে কি? ইহা বা এই। তাহলে ইহা জি, একটি লোক, আর হাদা রজুল, আর রজুল শব্দ অর্থ হলো লোকটি। লোকটি। তাহলে অর্থ কি দাঁড়ালো? এই লোকটি। জি, এখানে বলেছিলাম ইসমে ইশারার পরের শব্দ মুশাররুন ইলাইহি যদি আল যুক্ত হয় তাহলে এটা মুরাক্কাব হবে, খণ্ড বাক্য হবে। আর যদি মুশাররুন ইলাই নাকেরা হয় তাহলে সেটা পরিপূর্ণ বাক্য হবে, মুক্তদা খবর হয়ে জি, যাবে।
মুবতাদা খবর হবে। এর আগে থেকে মারেফা। এখন পরের শব্দ যদি নাকেরা হয়ে যায়, তাহলে এই মারেফা এবং নাকেরা প্লাস দুইটা মিলে কি হবে, একটি বাক্য হয়ে যাবে। বাক্য হবে। তবে জি, যদি মুসাররফ ইলাইহি আল যুক্ত হয়, না মারেফা হয়, অনির্দিষ্ট নির্দিষ্ট হয়, সেক্ষেত্রে স্পেশাল মুসাররফ ইলাইহি মিলে খণ্ডবাক্য হবে। তখন এই দুইটা মিলে একটি শব্দের ভূমিকা পালন করবে। অর্থাৎ দুইটা মিলে হয়তো মুক্ততা হবে, আর না দুইটা নাহলে মিলে। খবর হবে। খবর হবে। আচ্ছা, তো এর এক্সাম্পল গত ক্লাসে আমরা দেখতেছিলাম। এক্সাম্পল কি পড়া শেষ হয়েছিল আমাদের? না, শুরু করি না আমরা। এটা গত ক্লাসে আমরা পড়তেছিলাম, তাই না আপা? গত ক্লাসে না, এর আগে একবার ধরা হয়েছিল, পরে আপনি রিভিশন, তো এটা পড়ি, অসুবিধা নেই, এটা পড়া যায়। এটা কি পড়ছিলাম? না, এইবার শুরু করার পরে হয় না এটা। আচ্ছা, এখান থেকে খেয়াল করুন, পড়ান আপা, আপনি পড়ান দিয়ে শুনি দেন। হ্যাঁ, এখান থেকে হবে আজকে। অন্যান্য ভাষার মতো আরবিতে পৃথক নির্দেশক শব্দ রয়েছে। নির্দেশক এই শব্দকে আরবিতে বলা হয় ইসমুল ইশারা, ডেমনস্ট্রেটিভ যেমন প্রোনাউন্স। যে প্রোনাউন। ইসিম দ্বারা নির্দেশ করা হয় তাকে বলা হয় আল ইসমুল ইশারা, পয়েন্টর। আর যাকে নির্দেশ করা হয় তাকে বলা হয় মুশারুন ইলাই, পয়েন্টেড এট বলে। জি, যেমন জি, হাদা কলামুন, বাক্যে হাদা হলো ইসমুল ইশারা ও কলামুন হলো মুশারুন ইলাই। জি, মৌলিকভাবে ইসমুল ইশারা হলো 6টি। কি? হাদা, হাদিহি, ইহা বা জি, এটি। এই জি, দুটার বহুবচন হা উলাই, দালিকা তিলকা, ওই, ওহা বা ওটি। বহুবচন উলাইকা, বহুবচন উলাইকা। উলাই। আচ্ছা, এখন এর এক্সাম্পল কি আবার পড়েন দেখি। এবং হাদা কোরআন, হাদা কোরআন দেখেন, বলছিলাম স্পেশালের পরে মুশারুন ইলাই যদি, স্পেশালের পর মুশারুন ইলাই যদি কি হয়, হ্যাঁ, আল বিশিষ্ট হয়। মুশারুন ইলাই যদি আল বিশিষ্ট হয়, তাহলে সেটা কি হবে, খণ্ডবাক্য হবে। আর আল খণ্ডবাক্য বিশিষ্ট হবে। হলে সেটা বাক্য পূর্ণ হবে। পূর্ণ বাক্য হবে। এটা হলে পূর্ণ বাক্য। হাদাল পরের কুরআনুন। দিকে আপা, পরের দিকে তাহলে। হাদাল কুরআনুন। এ- এই এই কোরআনটি, তাহলে এটা পূর্ণ বাক্য হচ্ছে না, এটা খণ্ড বাক্য হবে। হাদানিল ত হাদা কোরআন, কোরআনকে আল যুক্ত। আল কুরআনু। হ্যাঁ, এটা তো আল ও, যুক্ত। এটা কোরআন শব্দ ঠিক আছে। হাদাল কুরআনু, এটা আল বিশিষ্ট না, এটা পূর্ণ বাক্য হবে। তারপরে হাদিহি জাহান্নামু, এটাও একটা পূর্ণ বাক্য হবে, এখানে আল বিশিষ্ট না, তাই না? আপা, হুম, এটা পূর্ণ বাক্য হবে। হাদিহি এটা পূর্ণ জাহান্নাম। বাক্য হবে, কারণ জি। এটা তো আল মুক্ত। জি। তারপরে হাউলাই সুপা, এটা হলো ইহা, এরা সুপারিশকারী, বহু বচন বহু বচন হয়েছে, তাহলে এইটাও পূর্ণ বাক্য হবে। হাউলাই বায়াতুন, ইহা একটি, বানাতুন, ইহা একটি কন্যা সন্তান, এটাও একটু, এটা পূর্ণ বাক্য হবে। জালিকা খয়রুন, ইহা উত্তম, এটাও পূর্ণ বাক্য হবে। তিলকা আম্মাতুন, এটাও একটি, উম্মাতুন হবে, এটাও একটি পূর্ণ বাক্য। তারপরে উলাইকা আসহাবুল জান্নাহ, ওরা জান্নাতের অধিবাসী। এখানে এখানে হয়েছে আপনার এটাও পূর্ণ বাক্য। আসহাবুল জান্নাতে, এটা মুদাফ মুদাফ ইলাহি হয়ে, এইটা আপনার মুশারুন ইলাহি আপা, হয়েছে, আয়াতটা উলাইকা। পড়ান দিকে আপা, আপা আয়াতটা কি বললেন? উলাইকা আসহাবুল জান্নাহ, এই জি। যে আসহাবুল জান্নাহ, এটা আপনার মুদাফ মুদাফ ইলাহি হয়েছে, এটা মুদাফ মুদাফ ইলাহি মুশারুন ইলাহি, উলাইকার মুশারুন ইলাহি হয়েছে। তিলকা, তিলকাল কুরআ, কুররা,
এইটা আল কুরা, তাহলে এটা পূর্ণ বাক্য হয় না। ওই বসতিগুলো, তাহলে এখানে কি আল হয়েছে? এখানে তো পূর্ণ বাক্য হবে না, এটা খণ্ড বাক্য হবে নাকি? কোনটা বা তিলকার রসুল বা তিলকার করা, জি জি ঠিক আছে। আল কুরা, জি। তিলকাল আহ, তিলকাল কার রসুল, এটাও এটাও খণ্ড বাক্য হবে। একটু উপরে যেতে হবে, একটু উপরে উঠতে হবে, আর একটু উপরে গেলে ভালো হবে, জি নিচে জি। আর দেখতে পাচ্ছি না। এখন বলতে নিম্নের উদাহরণগুলো হতে স্পেশাল মোশানের চিহ্নিত করুন। এখানে স্পেশাল মোশানের চিহ্নিত করতে হবে। আচ্ছা, আমি আপনাকে প্রথম এক মিনিট هذا صراط مستقيم। আপা, জি, এখানে আপনি মাউসটা ল্যাপটপে আছেন না আপা? না না, আমি ইয়েতে ফোনে আছি। মোবাইলে আছেন? জি, মোবাইলে। ও, ল্যাপটপ থাকলে সুবিধা দেখো, পড়ে না পাতা। ও, তাহলে স্ক্রিনটা দেখতে পাচ্ছি না। হাদা সিরাতুম মুস্তাকিম, হাদা সিরাতুম মুস্তাকিম। আপনার এই স্ক্রিনটা একটু বন্ধ হয়ে আছে। আপা, এই স্ক্রিনের উপরে ওই একটা, কালো দাগ আসছে হ্যাঁ, ওইটা সরাতে হবে। আচ্ছা, না? ঠিক আছে। তারপরে হাযা সিরাতুম মুস্তাকিম, সিরাতুম মুস্তাকিম, হাযা, হাযা সিরাতুম মুস্তাকিম, তাহলে তো এটা একটা, যেহেতু আল বিশিষ্ট না, তাহলে এটা পূর্ণ বাক্য। জি। আচ্ছা, জালিকাল কিতাবু, এটা খণ্ড বাক্য। হাযিহি শাইতান, শাইতান সাজারাতা, শাজারাত, এটা হাদিহি শাজারাত। এটা আশাজারাতা, এটা খণ্ড বাক্য। মানে ইহা একটি গাছ, এরকম। হাউলাইল কুরুন, কওমি, কওমি জাতি, এখানে এটা খণ্ডবাক্য। জালিকা খয়রুন, এটা পূর্ণবাক্য। তিলকা গসারাতুন, কা, এটা কি? কালিমাতা নাকি কালিমাতুন? এটা হলো পূর্ণবাক্য, তিলকা পূর্ণবাক্য এটা। আশারাতুন কামিলা। এটা এটা হলো আশারাতুন কালিমা, এটা এটা মুদা ইয়ে হয়েছে। এই দুইটা, এটাও পূর্ণবাক্য এটা। জি জালিকাল, জালিকাল ফাউজুল আজিম, এটা এটা হবে যে খণ্ডবাক্য। হাজা বায়ানুল, বায়া বায়ানুল লিন্নারি, এটা হলো খণ্ডবাক্য। তারপরে হাজিহিল করিয়া, এটাও খণ্ডবাক্য। হাউলাই কওমুনা, এটা পূর্ণবাক্য। একটু উপরে, তিলকা, একটু উপরে তুলতে হবে, একটু উপরে জি, যাবে। হাউলাই কওমুনা। জি, আপা, জি, হুম। তারপরে হলো তিলকা তাহলে হুদুদুল্লাহি। হাউলাই, এটা হাদা হাদির বহু অবস্থা, ঠিক আছে আপা? জি, 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 হাউলাই বহু বচন। এটা আমার জাতি, জাতি ভাই, আমার জি, সম্প্রদায়ের লোক, জি। তারপরে তিলকা হুদুদুল্লাহি, এটাও পূর্ণবাক্য। চলে যাচ্ছে উপরে। উলাইকা হুমুল ফাসিকুন, এটা পূর্ণবাক্য। তারপরে উলাইকা হুমুল ফাসিকুনা, এটাও পূর্ণবাক্য। হাদা হাদা ইলা ইলাহুকুম, এটা খণ্ডবাক্য। এই যে আল দিয়ে আছে শুরু হয়েছে, এই জন্য। আচ্ছা, তারপরে এবার আসি যে হাদা ইলাহ, হাদা স্পেশাল ইলাহ মুগাফির আমিরা মুশাররুন। মুশারুন আচ্ছা, ইলাহি। তাহলে ইসমে ইশারা দুই ভাগে বিভক্ত।
ইসমুল ইশারা করিব demonstrative pronoun for near, ইসমুল ইশারা বাঈদ, যেমন এর বই লেখা হলে করিবি লেখা আছে বলে ইসমুল ইশারা demonstrative pronoun for far। আচ্ছা, এর চারটা দেখেন খেয়াল করে যে মুযাক্কার। আচ্ছা, এর দ্বিবচন বহুবচন আছে, এটা আমরা আগামী জি ক্লাসে শুরু করবো, এটা বাদ দেওয়া বল। এখানে আসি মেন ক্ষেত্রে আসছি আমরা। জি, ঠিক আছে। স্পেশাল পরবর্তী শব্দটি হয় আল যুক্ত হবে অথবা আল যুক্ত হবে না। স্পেশাল পরবর্তী শব্দটি আল যুক্ত হলে এটি ভগ্ন বাক্য বলে গণ্য হবে, অর্থাৎ আচ্ছা, অসম্পূর্ণ বাক্য বলে গণ্য হবে। জি, আল বিশিষ্ট হলে জি মুশাররুল ইলাহি। জি, তখন ইসমুল ইশারাটি পরবর্তী ইসমের সিফত অর্থ দিবে, অর্থাৎ এটা তার সিফত মৌসুমের মতো হবে। এটা কি হবে? পরবর্তী ইসমের সিফতের মতো হবে। আচ্ছা, আচ্ছা, পরবর্তী ইসমের এরাব ইসমুল ইশারা এরাবের অনুরূপ হবে, অর্থাৎ আগেরটার যে এরাব হয় পরেরটার ইসমুল ইশারার যে হুম, এরাব হয় সাধারণত মুশাররুন ইলাইহির সেম এরাব। আচ্ছা, এজন্য ইসমুল ইশারার যে এরাব হয় মুশাররুন ইলাইহির সেম এরাব হয়। এখন আচ্ছা, আমাদের সে এক্সাম্পল দিচ্ছে, হাদাল কুরআনু, এই যে জি, হাদাল কুরআনু, এখানে এই এই কোরআনটি পড়েন, আপনি পড়েন এবং আপনি একটু বিস্তারিত আলোচনা করেন এটা নিয়ে। তাহলে হাদা আচ্ছা, ইসমুল আল কোরআন, আল যুক্ত হওয়ার কারণে এটা কি হয়েছে? মুসান্ন হয়েছে, কিন্তু আল যুক্ত হওয়ার কারণে এটা অসম্পূর্ণ বাক্য হয়ে গেছে। পূর্ণ বাক্য হয় নাই। জি হাজাল কুরআনু, এটা হলো উম, এটা হাজা ইসমুল ইশারা, আল কুরআনু মুশাররুন ইলাহি, এই দুইটা মিলে আপনার অসম্পূর্ণ বাক্য হয়েছে, পূর্ণ বাক্য হয় নাই। শর্ত হলো যে মুশাররুন ইলাহি যদি আল বিশিষ্ট হয় তাহলে এখানে পূর্ণ বাক্য হয় না। তারপরে হাদানিল ত তলিব তলিবান, তাহলে এই দুইজন ছাত্র, এইটাও আপনার পূর্ণ বাক্য হয় না। ইসমুল ইশারা এবং মুশাররুন ইলাহি মিলায়ে খণ্ড বাক্য হয়েছে। হাউলাইল রিজালুন, এটা এই একটি পুরুষ নাকি এই পুরুষগণ, এখানে বহু বচন হয়েছে এবং এখানে দুইটা মিলে ইসমুল ইশারা এবং মুশাররুন ইলাহি মিলে পূর্ণ বাক্য হয় না। হাজিহিন নারু, এইটাও পূর্ণ বাক্য হয় নাই। এটা দুইটা পুরুষ স্ত্রী স্ত্রী আসছে, কিন্তু এখানে পূর্ণ বাক্য আসে নাই। হাতানি হাতানির তলিবাতান, এই ছাত্রী দুইজনকে, মানে এইটাও পূর্ণ বাক্য হয় নাই। ইসমুল ইশারা আর মুশাররুন ইলাহি মিলে খণ্ড বাক্য হয়েছে আল বিশিষ্ট হওয়ার কারণে। হাউলাইল নিসাউ, এই সকল নারী, এটা পূর্ণ বাক্য হয় নাই, খণ্ড বাক্য হয়েছে ইসমুল ইশারা আর মুশাররুন ইলাহি মিলে। জালিকাল কিতাবু, এই গ্রন্থটি, এটাও পূর্ণ বাক্য হয় নাই, খণ্ড বাক্য হয়েছে ইসমুল ইশারা মুশাররুন ইলাহি মিলে। উলাইকাল মুমিনুনা, ওই মমিনগণ, এইটাও ইসমুল ইশারা আর মুশাররুন ইলাহি মিলে খণ্ড বাক্য হয়েছে। তিলকাল বিন্তু, এইটা হলো ওই কন্যাটি, এটা হলো ইসমুল ইশারা মুশাররুন ইলাহি মিলে খণ্ড বাক্য। উলাইকাল মুসলিমাতু, এটাও ওই মুসলিমগণ, এটাও ইসমুল ইশারা মুশাররুন ইলাহি মিলে খণ্ড বাক্য। হাযিহিল আশ আশ আশজার, এই আশাজারু, ওই গাছগুলো, এটাও ইসমুল ইশারা মুশাররুন ইলাহি মিলে খণ্ড বাক্য হয়েছে। তিলকার রুজুলু, ওই, না ভুল বলছি, তিলকার রসুলু, ওই রসুলগণ, এটাও ইসমুল ইশারা রসুল, মুশাররুন ঠিক আছে, ইলাহি। তিলকা রসুল, ঠিক আছে, রাসূল বহু বচন রসুল, ও, ওই রসুল। এটা খণ্ড বাক্য হয়েছে, পূর্ণ বাক্য হয় নাই। জি জি, তারপরে হাজাল কুরআনা, এখন ওই বলি ইসমুল কুরআন, ইশারা পরবর্তী শব্দটি আল বিশিষ্ট হলে ইসমুল ইশারার সিফত বিশেষণের মতো অর্থ দিবে, অর্থাৎ আচ্ছা, আল যুক্ত হলে দুটোটা মিলে একটা শব্দের মতো হবে। তার প্রথমটার আচ্ছা, যে আরব হবে পরেরটার একই আরব হবে, তখন দুইটার আচ্ছা, মধ্যে মসুস সিফতের মধ্যে একটা কম্বিনেশন হবে দুইটার মধ্যে। অর্থাৎ যে আরব ইসমুল ইশারা হবে সেম আরব মুশাররুন ইলাইহি হবে, যেই লিঙ্গ ইসমুল ইশারা হবে সেই লিঙ্গ মুশাররুন ইলাইহি হবে, যেই বচন ইসমুল ইশারা হবে ওই বচন তার মুশাররুন ইলাইহির মধ্যে হবে, যেই যেই জেন্ডার ইসমুল ইশারার মধ্যে হবে সেম জেন্ডার, যেই আর্টিকেল অর্থাৎ যেই মারেফা বা নাকিরা যদি ইসমুল ইশারা হয়
ইসমে ইশারা মারিফা, ডেফিনেটলি তার সিফাতও কি হবে, মারিফা হবে। এই চারটার মারিফা। মধ্যে সম্পূর্ণ থাকবে দেখুন। ঠিক। ও আচ্ছা, তারপরে এখানে যেমন এখানে সেই শর্তে আসতেছে হাযাল কুরআনা, তার এখানে হাযা কোরআনা, হ্যাঁ, এখানে খেয়াল হ্যাঁ করেন, হাদাল কোরআনা, হ্যাঁ, এই কোরআন টিকে। তো কোরআনে জবর আছে, হাদা তো আপনি জি এটা জবর দিয়ে পেশ বোঝা যান। তবে জি স্পেশাল যে এরা হবে কোরআনের মুশাররফের ইসম এরাব হবে। তাহলে এখানে তো জবর দেখা যাচ্ছে না, কিন্তু কোরআনের জবর দেখে বোঝা যাচ্ছে যে এটা কি মনসুব অবস্থায় আছে। ওকে, বুঝতে আচ্ছা পারছেন আচ্ছা। আবার কি বলতে চাচ্ছি? হ্যাঁ, আমি বুঝতে পারছি, যেহেতু হাজা মাবনি, এর জবর জের পেশ কোনো কিছু বোঝার উপায় নেই। তবে জি এর কি এরাব আছে সেটা বুঝতে গেলে কুরআনা যেহেতু এখানে নুনে জবর আছে, তাহলে ধরে নিতে হচ্ছে এইটাও জবর অবস্থায় আছে, জি, এটা আগে তো বুঝাচ্ছেন তো? মনসুব অবস্থায় আছে, দেখুন এটা হ্যাঁ মনসুব হ্যাঁ, অবস্থায় জি আছে। জি জি জি। যেহেতু এখানে উপরে যেটা বলতেছে সেই হিসাবে এটা জবর হতে হয়, মানে ওই এরাবের মিল থাকতে হবে। হাজিহিন নারু, তাহলে এখানে হাজিহি, এই যে নারু, নারুতে পেশ আছে, তাহলে এখানে হাজিহিতেও ধরে নিতে হবে এটাও পেশ আছে, তাই তো? এই জি আগুনটি। হুম, এখানে তাহলে হা হাজিহিল জিহিল আনহারু, এখানে আনহারু হলো নদীগুলো, ওই নদীগুলো, আনা এই নাহরুন নদীগুলো। বলছেন, আনহারুন, জি ও নাহারুন আর নাহারুন, তাহলে এখানে ওই যে হাদিহির এরাবটা পেশ ধরতে হবে। হাউলাইকাল কওমি, এখানে যেহেতু ওই সকল লোক, তাহলে এখানে ওই সকল লোক যেহেতু আল কওমিতে জের আছে, তাহলে হাউলাইতে জের ধরে নিতে হবে, তাই তো? হ্যাঁ। জি জালিকাল কিতাবু, জালিকাল কিতাবু, ওই ওই গ্রন্থটি, তাহলে জালিকাল কিতাবু, তাহলে এখানে জালিকাতে পেশ, এরাবটা পেশ, যেহেতু কিতাবুতে পেশ। হাজিহিল কর করিয়া, ওই গ্রামটি, তাহলে এখানে হাজিহি জের হবে, যেহেতু করিয়াতে জের আছে। তিলকাল কুরআ, এখানে ওই বসতিগুলো বা বাড়িগুলো, তাহলে এখানে ওই জবর আছে, এখানে জবর আছে আর কি। উম, এখানে তাহলে তিলকাতে জবর, ওই হুম, দলগুলো। উলাইকাল আহজাব, এখানে আহজাবে যেহেতু এরা পেশ আছে, তাহলে উলাইকাতে পেশ থাকবে, এটা বুঝতে হবে আর কি। জি। হম হম। মানে দুইটা মিলে কিন্তু একটা শব্দ হতে মুক্তদা হবে আর নয় খবর হবে। স্পেশাল মুশাররফ মিলে মুক্তদা হতে পারে, খবর হতে পারে। দুইটা শব্দ মিলে একটা শব্দের ভূমিকা আসবে, যেন দুইটা মিলে একটি শব্দ। ঠিক জি আছে আব্বা? জি। স্পেশাল এটা পরবর্তী কাকে বলে? শব্দটির এরাব স্পেশাল এবং এরাবের অনুরূপ হবে। তার একটা আরেকটা এক্সাম্পল দিচ্ছে, দুটোতে একই এরাব, তার এক্সাম্পল দিচ্ছে, যেমন ফি হাদাল কোরআনি, ফির পরের সাথে হুম, মাজরুর, তাই না? জি জি এই জন্য তার কোরআনের মধ্যে কি মাজরুর আছে, হাদা মাজরুর অবস্থায় আছে, এই জন্য কোরআনটা মাজরুর অবস্থায় আছে। তখন ফি হরফে জার, হাদা স্পেশাল আর কোরআন মুশাররফ নেই, স্পেশাল মুশাররফ এটাই মিলে ফি হরফে জার মাজরুর হয়েছে। আচ্ছা। জি আর এখানে মিন, মিন হাদিহিল করিয়া, করিয়াতি, এটা ওই একই কারণে হয়েছে, মিনের জন্য এই যে রয়েছে, হাজির জন্য এই হাজিতে যেহেতু জের, সেহেতু করিয়াতেও জের, এই তিন তিন ভাবে এটার কারণে এটা জের আসছে। জি। তারপরে তিলকা সাজারাতা, এখানে যেহেতু মিনে মিন মিন তিলকা শাজারাতি। মিন মিন তালি তো পরের তিলকাতে জের দিবে নাকি? সেই কারণেই পরে সাজারাতিও জের আসছে। মা মা লিহাত, মা ইল কি ইলা, কি কি বলতেছে, উলাইকাল উর কওমি, কওমি, মা লি, ও, কি বলতেছে, মা মা লিহাউলাইল কওম। উলাইল কওমি, এটা প্রশ্ন করতেছে ওই সকল লোকের কি হলো, তাহলে জি এখানে মার কারণে, মার কারণে কি, এ, এখানে কি ও নির কারণে এখানে জের আসছে, যার কারণে এখানে জের হতে, যেহেতু ইসমুল ইশারাতে জের, সেহেতু মুশারুন ইলাহিতে জের আসছে, এটা জি। আর কি বিষয় হয়েছে এখানে। এখন সূত্র নম্বর 3, জি স্পেশালের পরবর্তী শব্দটি আল বিহীন হলে এটি পূর্ণ বাক্য হয়ে যাবে।
আচ্ছা, ঠিক আছে বা? জি, এবং সে আলবিহীন হলো। জি, হ্যাঁ আলবিহীন, এবং সেক্ষেত্রে ইসমুল ইশারাটি মুবতাদা, সাবজেক্ট এবং পরবর্তী ইসমটি হবে খবর, প্রেডিকেট জি, বলে গণ্য হবে। ওই ইসমটি মারফু হিসেবে দম্মা বিশিষ্ট হবে। যেমন হাদা কিতাবুন, এই হয় একটি বই। হুম, হাদা ইসমে ইশারা মারেফা, কিতাবুন মুশারুন ইলাইহি নাকেরা। তাহলে হুম, দুটো পদের পাওয়া গেছে, অতএব দুটো মিলে কে ব্যক্তি বাক্য হবে। পূর্ণ বাক্য হবে। জি, এখানে হাদা শব্দটি ইসমে ইশারা হয়ে মুবতাদা এবং কিতাবুন শব্দটি মুশারুন ইলাইহি হয়ে খবর হবে। এটি একটি আচ্ছা, পূর্ণ বাক্য। জি, আর দালিকাল কিতাবু, ওই বইটি, এখানে দালিকা শব্দের ইসমে ইশারা হয়ে মাউসুফ এবং আল কিতাবু মুশারুন ইলাইহি মিলে সিফত। এটি খণ্ড সিফাত বাক্য। খণ্ড বাক্য হয়েছে। কি হবে? একটি খণ্ড বাক্য হবে। জি, আচ্ছা আসেন, নিজের করণীয় উদাহরণ সমূহ লক্ষ্য করুন ও অর্থের প্রতি দৃষ্টি দিন। এবার অর্থ করুন আবার। জি, ওকে। হাদা ইলাহুন, এই হয় একটি উপাস্য। তাহলে হাদা হাদা ইলাহুন। ইলাহুন, এটা ইলাহুনটা হলে হবে যে এটা পূর্ণ বাক্য, মুবতাদা খবর। এটা পূর্ণ বাক্য হচ্ছে মুবতাদা এবং খবর। হাদা বালাদুন আমিনুন, এটা হলো হাদা, এটা হলো মুবতাদা। আর বালাদুন আমিনুন খবর। কিন্তু এখানে আবার একটা আছে যে মুশারুন ইলাহি, মুশারুন ইলাহি হয়েছে আর কি, মুশারুন ইলাহি হয়েছে হয়ে খবর হয়েছে আর কি। বালাদুন আমিনুন, এটা হলো আর একটা হয়েছে এখানে বালাদুন আমিনুন, এটা এটা হচ্ছে আপনার উম এটা দুইটা আবার। হাদা ইসমে ইশারা মুবতাদা, বালাদুন মওসুফ, আমিনুল সিফাত। মওসুফ সিফাত মিলে মুশারুন ইলাইহি। ইসমে ইশারা মাউসুফ সিফাত মিলে মওসুফ সিফাত মিলে মুশারুন ইলাইহি এবং খবর হয়েছে। দুইটা এখানে বুঝতে তিনটা তিনটা সম্পর্ক আসছে। কি আপা? হাজ হাজা, এখানে প্রথমে তো হাজার সাথে ওইটা আবার আসছে মাউসুফ সিফাত, আবার এটা মুশারুন ইলাহি, তার মানে তিনটা জিনিস পাওয়া যাচ্ছে এখানে, এটা বলতেছে আর কি। হাজা সিরাতুম মুস্তাকিম। আপা দুইটা মিনিট। আপা আমি একটু একটু আপা আপনি পড়তে থাকেন। আমি একটু, অসুবিধা অসুবিধা আমি ঢুকছি। অসুবিধা অসুবিধা নেই। হাজা সিরাতুম মুস্তাকিম, এটা হলো মুশারুন ইলাহি, আবার মাউসুফ সিফাত, ইসমুল ইশারা, আবার মুবতাদা। তারপরে হবে হাদা বায়ানুন, ইহা একটি বর্ণনা, মুবতাদা খবর। হাজা জিক্রুন, ইহা একটি স্মরণ বা উপদেশ, এটা হলো মুবতাদা খবর। হাদা শিহরুম মুবিনুন, এটা হবে মাউসুফ সিফাত মিলে আবার মুশারুন ইলাহি, এবার ইসমুল ইশারা, আবার মুবতাদা। হাজা হালানুন, ইহা একটি হালাল, এটা হবে মুবতাদা, ইসমুল ইশারা আর মুবতাদা। হাজা হারামুন, এটাও মুবতাদা, আবার খবর, আবার ইসমুল ইশারা এবং মুশারুন ইলাহি। হাজা নাযিরুন নাযিরুন, ইহা সতর্ককারী, এটাও মুবতাদা খবর আর মুশারুন ইলাহি। হাজা ইয়াউমুন আসিবুন, হাজা ইয়াউমুন আসিবুন, ইহা অত্যন্ত কঠিন দিন। আহ তারপরে হাজা কিতাবুন মুবারাকা, ইহা একটি বরকতময় কিতাব। হাজা গুলামুন, ইহা একটি ছেলে। হাজা মালাকুন কারিমুন, এই তো হলো একজন সম্মানিত ফেরেশতা। হাজা বালাগুল লিন্নাসি, হাজা হাজা লাসাহিরুম আলিমুন, সাহিরুন মানে জাদুকর, আর আলিমুন হলো বিজ্ঞ জাদুকর। হাজা বাশারুম মিস মিসলুকুম, মুদাফ ইলাইহি, বাশারুম মিসলুকুম,
এইটুকু হইছে মুদাফ ইলাহি। হাজা ইফাকুম মুবিনুন। হাজা হাজা বুহতানুন আযীমুন। বুহতানুন আযীমুন, ইহা হচ্ছে বিশাল অপবাদ। মাওসুফ সিফাত, ইসমুল ইশারা মুবতাদা, মাওসুফ সিফাত। হাজাল বাশারুম মিসলু, এই জায়গায় আরাকুম আরাকুম হায়ানুন, হায়াত মাআনি হায়ানি। হাজা ইলাহি ইলাহুন, হাজা ইলাহুন মুবতাদা খবর। হাজা বালাদুন মুবিনুন, মাওসুফ সিফাত হইছে বালাদুন মুবিনুন। হাদা সিরাতুম মুস্তাকিম, মুশারুন ইলাহি আবার ইসমুল ইশারা মুবতাদা খবর। হাযাল কিরামা, হাযা যিকরুন, হাযা সিহরুম মুবিনুন, হাযা হালালুন, হাযা হারামুন, হাযা নাযীরুন, হাযা ইয়াওমুন আসীবুন, হাযা কিতাবুন মুবারাকুন, হাযা গুলামুন, হাযা মালাকুন কারীমুন, হাযা বালাগুল লিন্নাসি, হাযা লাসাহিরুন আলীম, হাযা বাশারুম মিথলুকুম, হাযা ইফকুম মুবিনুন, হাযা বুহতানুন আযীম। হাযা আযাবুন হাযা আযাবুন কুরাবুন। هذا إله هذا بلد مبين، هذا صراط مستقيم، هذا بيان، هذا ذكر، هذا سحر مبين، هذا حلال، هذا حرام، هذا نذير، هذا يوم عصيب، هذا كتاب مبارك، هذا غلام، هذا ملك كريم، هذا بلغ للناس، هذا ساحر عظيم، هذا بشر مثلكم. জি আপা, আচ্ছা।
জি, সরি একটু লেট হয়ে গেলাম, শিক্ষকদের সাথে একটা মিটিং ছিল। আচ্ছা, অসুবিধা নেই। ইনশাল্লাহ। তাহলে আমরা শুরু করি। জি আপা। হাদা ইলাহুন, ইহা একটি উপাস্য, এটা মুবতাদা খবর হইছে জি সরাসরি। জি আপা। হাদা বালাদুন মুবিনুন, এটা হলো হাজা বালাদুন মুবিনুন, এটা হলো মুবতাদা খবর। আবার এদিকে হইছে যে বালাদুন মুবিনুন, এটা হলো এটা মাউসুফ সিফাত হইছে, তাহলে এখানে মাউসুফ সিফাত, আবার এদিকে হলো মুবতাদা খবর, সব মিলায় মুশারুনিল্লাহি আবার খবর। ইয়েস, হ্যাঁ মাশাআল্লাহ, আপনি বুঝতে পারছেন। তাহলে হাজা ইসমে হুম ইশারা মুবতাদা, হুম হুম। বালাদুন আমিনুন মৌসুফ সিফাত বিনে মুশাররুন এবং প্লাস খবর হয়েছে। দুইটা, জি জি, দুইটা দুইটা সম্পর্ক আসছে। জি হাদা সিরাতুম মুস্তাকিম, এইটাও ঠিক একই ব্যাপার। জি এটা হলো ইসমুল ইশারা মুশারুন ইলাহি, আবার এদিকে মুক্তাদা, আবার এদিকে খবর, দুইটা দুইটা সম্পর্ক আসছে। হাদা বায়ানুন, এটা সরাসরি মুক্তাদা খবর আসছে। হাদা সিহরুম মুবিনুন, এটা হলো ইসমুল ইশারা মুশারুন ইলাহি, আবার মুক্তাদা খবর, দুইটা সম্পর্ক। হাজা হাজা মুস্তাশার মুবতাদা, সিহর মুবিন হালাল, মৌসুফ সিফাত বিনে মুশাররুন খবর। তখন খবর হচ্ছে। হাজা হালালুন, এটা সরাসরি মুক্তাদা খবর। হাজা হারামুন, এটাও ঠিক তাই, মুক্তাদা খবর। হাজা নাদিরুন, এটাও ইনি একজন সতর্ককারী, এটাও মুক্তাদা খবর। হাজা ইয়াউমুন আসিবুন, এটা হলো মুক্তাদা, সরি মুশারুন ইলাহি, ইসমুল ইশারা মুশারুন ইলাহি, আবার ইয়াউমুন আসিমুন, এটা হলো মাউসুফ সিফাত। তাহলে একবার হইছে মাউসুফ সিফাত, আর আর মাউসুফ সিফাত হয়ে এটা মুশারুন ইলাহি হইছে, মুক্তাদা খবর হইছে, আবার মাউসুফ সিফাত মিলে মুশারুন ইলাহি হইছে। জি হাজা কিতাবুন মুবারাক, এটা হলো হাজা কিতাবুন মুবারাকুন, এটা আগেরটার মতো ইসমুল ইশারা মুশারুন ইলাহি, আবার এদিকে মাউসুফ সিফাত। হাজা গুলামুন, ইহা একটি ছেলে, এটা হলো ইসমুল ইশারা আর মুশারুন ইলাহি। হাজা মালাকুন কারিমুন, এটা হইছে সম্মানিত ফেরেশতা, এটা হলো ইসমুল ইশারা মুশারুন ইলাহি, আবার এদিকে মাউসুফ সিফাত। হাজা বালাগুল লিন্নাসি, এটা বালাগুল লিন্নাসি, এটা মুবতাদা, এটা হবে মুদাফ মুদাফ ইলাহি, আবার ইসমুল ইশারা মুশারুন ইলাহি। বালাগুন আপা, হাদা ইসমে ইশারা বালাগুন মৌসুফ, লিন্নাসি জি জার মাজরুর মিলে তার সিফাত। জি, লিন্নাসি, ও এটা জার মাজরুর মিলে সিফাত হইছে। জি হাজাল সাহিরুম আলিমুন, এটা হলো হাজা ইসমুল ইশারা, জি তারপরে হইছে লা সাহিরুম আলিমুন, এটা হলো মাউসুফ সিফাত হইছে, হয়ে তারপরে মুশারুন ইলাহি হইছে। হাজা বাশারুম মিসলুকুম, এটা হলো বাশারুম মিসলুকুম, মিসলুকুম মুদাফ মুদাফ ইলাহি, আবার বাশারুম মিসলুকুম, এটা মুশারুন ইলাহি, তাই না? হাজা ইফকুম মুবিনুন, হাজা ইসমুল ইশারা, ইফকুম মুবিনুন, এটা হলো মাউসুফ সিফাত হইছে। হাজা বুহতানুন আযীমুন, এটা হলো হাজা ইসমুল ইশারা, আবার মুবতাদা, বুহতানুন আযীমুন, এটা হলো এটা মওসুফ সিফাত, আবার মুশারুন ইলাহি, আবার খবর জি এটা। জি। আপা, এখানে হুম আর দেখি একটু, আসলে জিনিসটা হয় তার এরা কখনো কখনো মাবনি আকারে হবে। هذا أخي اسم يشرب أنا جميع شباب هذا هو আচ্ছা, এটা কি পুরোটা পড়ছেন না, বা আপনি একা একা একটু পড়বেন পুরোটা, ঠিক আছে? আমি পড়বো, আর একটু পড়ছিও, আর একবার পড়বো, এটা পড়া দিয়ে দেন আমাকে, নিজে জি নিজে পড়লে ভালো হবে। এই যে উদাহরণগুলো 19 থেকে। জি 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 আপা, উদাহরণগুলো আপনি একটু পড়বেন আপা এটা।
দেখি বিশ্লেষণটা ওইভাবে হবে, কোনটা মুশারুন ইলাহি হচ্ছে আবার মুক্তাদা খবর জি হচ্ছে, এই আর কি, দুইটা মিলায় একসাথে একটার মধ্যে ঢুকতেছে, এটা আর কি। জি। এখানে হলো একটা জিনিস হলো যে আহ আপনার জানেন, তো তারপর বলতেছি যে অ্যাটাচ প্রোনাউন গুলো, ঠিক আছে, অ্যাটাচ অ্যাটাচ প্রোনাউন গুলো সবসময় মাবনি হয়, সমস্ত জমিরই মাবনি, বুঝতে পারছেন, সমস্ত জমির কি হয়, হিম আপনি পরিবর্তন মাবনি। নেই। হুম। এই জায়গায় খেয়াল করেন। ইসমিশার পরের শব্দটি ইদাফা বিশিষ্ট হলে তার এরাব কখনো কখনো মাবনি আকারে হবে। এই যে হাদা আখি, এই যে আখি, আখ মুদাফ আর ইয়াল মুদাফ ইলাই, মুদাফ মুদাফির মিলে মুশারুন ইলাই, ঠিক আছে, হ্যাঁ, জি। মুশারুন ইলাই এবং কি খবর হয়েছে, বুঝতে পারছেন আপা? হ্যাঁ, বুঝতে পারছি, মানে এখানে মুশারুন ইলাহি আবার খবরও, হ্যাঁ, মুদাফ মোদা মুদাফির খবর। মিলে মুশারুন ইলাই এবং খবর। আচ্ছা, তারপর আসেন যেখানে একটা কথা বলছি যে তবে ইসমে ইশারা ও পরবর্তী আল বিশিষ্ট শব্দটির মাঝে একটি জমির সর্বনাম এখানে এনে খবরটির প্রতি গুরুত্ব করা হয়। এই দেখেন খেয়াল কেমন? করেন, এখানে একটি কথা হলো যে ইসমে ইশারা এবং পরবর্তী শব্দটিতে আল যুক্ত হয়, বুঝতে পারছেন, মানে ইসমে ইশারা মুশাররনের যদি ইসমে ইশারা এর মুশাররন ইলাইহি যদি আল যুক্ত হয়, ঠিক জি। আছে, তাহলে মাঝখানে একটি ডিটাচ প্রনাউন আনা হয়। কেন আচ্ছা। আনা হয়? হ্যাঁ, ডিটাচ প্রনাউন আনা হয়, কেন আনা হয়? এটা এই খবরটাকে আরো বেশি স্পষ্ট করার জন্য, জোরালো করার জন্য, বুঝতে পেরেছেন? হুম। যেমন এখানে খেয়াল করেন, হাদা হুয়াল হাক্কু, হাদাল হাক্কু বলে বাক্য হয়ে যেত, ইহা সত্য, জি। কিন্তু আবার হুয়ায় নাকি এটাকে আরো তাকিদ করছে, মানে এটা, এটাই সত্য, এটাই হলো কি সত্য, এটাই জোরালো ভাবে বলার জন্য। জোরালো ভাবে করার জন্য মাঝখানে কিছু জমি নিয়ে আসে। ইন হাদা লাহুয়াল হাক্কুল ইয়াকিন, একই অবস্থা। ইন হাদা লাহুয়াল বালাউল মুবিন, ইন হাদা লাহুয়াল ফওজুল আযীম, বুঝতে পেরেছেন আপনার জিনিসটা? বুঝতে পারছি। এটা ওই জমিটা যে এক আল বছর, দুই বিশিষ্ট, বছর, বহু বছর সবই হতে পারে। আল বিশিষ্ট হলে তার মাঝখানে একটা দমির আনা হবে। জি, মাঝখানে জমির আনা, আনাও হতে পারে তাকে সৃষ্টি করার জন্য, আর আসবে তা জরুরি না, আসতেও পারে, ওরা আসবে তবে তাকিয়ে যেতেও না আসবে আসতেও এটা। আসতেও পারে, তবে তার শর্ত হলো আল জি বিশিষ্ট জি শব্দের আগে আসবে আর কি, এটা জি। এটাই। আচ্ছা, তো ঠিক আছে আপা, তো এতটুকু, তাহলে আবার একটু পরের জিনিসটা, আর এখানে 4 নম্বর সূত্র, এটা আমাদের সামনে পড়বো জানাওয়াসিটা, চার সেক্ষেত্রে নাম্বার। জি, মানে 4টি হুম। বিষয় আমাদের, অর্থাৎ লিঙ্গ, বচন, নির্দিষ্টতা ও স্ট্যাটাস, অর্থাৎ মারেফা নাকেরা মুদাক্কের মুয়ান্নাস ওয়াহিদাত সিনা মারফু মুনসাব মাজিদ, এই 4টা জিনিসের মধ্যে কি মিল থাকতে হবে, ঠিক মিল আছে? থাকতে হবে, জি, ইনশাআল্লাহ। তাহলে এটা আবার একটু ভালো করে একটু পড়বেন আপা ইনশাআল্লাহ, ঠিক আছে আপা? অবশ্যই ইনশাআল্লাহ। এবার এবার লাইন আসছে, তো হ্যাঁ, শুক্রবারে কি কয়টায় বসবেন, এই টাইমে না আরো এই আরো? টাইম আপা, এই টাইমে ঠিক আছে, এই টাইম ঠিক আছে আপা। ঠিক আছে। জি, আমার আমার জন্য ঠিক আছে। আল্লাহ হাফেজ তাহলে। ঠিক আছে, ওকে আপা, ভালো থাকেন, তাহলে ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।